একটি সামান্য ধারার প্রথম 3টি পদের যোগফল 6, যেখানে ধারাটির প্রতিটি পদই ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধারাটির প্রথম 7টি পদের যোগফল কত? ধরি সামান্য ধারাটির প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অন্তর হচ্ছে ডি। তাহলে ধারাটির প্রথম পদ হচ্ছে এ, দ্বিতীয় পদ হবে এ প্লাস ডি এবং তৃতীয় পদ হবে এ প্লাস 2d। তাহলে প্রথম 3টি পদের যোগফল হবে a প্লাস ডি প্লাস a প্লাস 2d ইকুয়ালস টু 6। 3a প্লাস 3d ইকুয়ালস টু 6, অতএব a প্লাস d ইকুয়ালস টু 2। এখানে কোশ্চেন কিন্তু বলেছে যে ধারাটির প্রতিটি পদে ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি তাই হয় তাহলে কিন্তু বলা যায় যে a এর মিনিমাম মান হবে 1। এর মিনিমাম মান যদি 1 হয় তাহলে a প্লাস ডি ইকুয়ালস টু 2। এই সমীকরণ থেকে বলা যায় d এর মান হবে 1। অতএব যখন a এর মান হবে 1 তখন d এর মান হবে 1। আবার খেয়াল করো, যদি a এর মানকে সাপোজ 3 ধরলাম তাহলে d এর মান কি হবে -1। যদি তাই হয় তাহলে ধারাটা কিভাবে আগাবে সেটা দেখি। প্রথম পদ হবে 3, পরের পদ হবে 2, পরের পদ হবে 1, পরের পদ হবে 0, পরের পদ হবে -1, পরের পদ হবে -2, এভাবে যাবে। এখানে কিন্তু নেগেটিভ সংখ্যা চলে এসেছে, কিন্তু কোশ্চেনে বলেছে যে ধারের প্রতিটি পদে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অতএব করে নেগেটিভ সংখ্যা গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় ডি এর মান যাই হোক মাইনাসের দিকে হবে না। তাহলে ডি এর মিনিমাম মান কি হবে 0। ডি এর মিনিমাম মান যদি 0 হয় তাহলে এক্ষেত্রে বলা যায় যে এ এর ম্যাক্সিমাম মান কি হবে 2। অতএব এর মিনিমাম মান যখন 1 তখন ডি এর ম্যাক্সিমাম মান হচ্ছে 1। ডি এর মিনিমাম মান যখন 0 তখন এর ম্যাক্সিমাম মান হচ্ছে 2। এখন এর মান 1, মানে প্রথম পদ হচ্ছে 1 আর ডি এর মান হচ্ছে 1, তখন সেক্ষেত্রে ধারাটা কিভাবে যাবে? প্রথম পদ হবে 1, পরপর 2, পরপর 3, পরপর 4, পরপর 5, পরপর 6 এবং পরপর 7। তাহলে এই প্রথম 7টি পদের যোগফল কি হবে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7। 7 যোগ 2 হচ্ছে 9, 3 যোগ 7 যোগ 1 28। আর এর মান যখন 2 আর ডি এর মান যখন 0 তখন ধারাটির প্রথম 7টি পদ হচ্ছে 2 2 2 2 2 2 2। তাহলে 7টা পদের যোগফল কি হবে? 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2 সমান সমান 7 × 14। অতএব এক্ষেত্রে 2টি অ্যান্সার পাওয়া গেল। অতএব যোগফল 28 হতে পারে, আবার যোগফল 14 হতে পারে। এই দুইটাই হচ্ছে অ্যান্সার।